উল্টোরথকে কেন্দ্র করে সৈকত শহর দীঘা একেবারে সেজে উঠেছে দীঘার জগন্নাথ দেব ও মাসির বাড়ির সামনে চলছে হরিনাম সংকীর্তন। বহু দর্শনার্থী হাজির মাসির বাড়ির সামনে। সৈকত নগরী দীঘা আবারও সেজে উঠেছে এবং উল্টোরথকে কেন্দ্র করে সেজে উঠেছে সৈকত নগরী দীঘা। এর আগে 27শে জুন রথযাত্রা এবং তারপর আজ উল্টোরথ। একেবারে উল্টোরথকে কেন্দ্র করে দীঘার জগন্নাথ দেব ও মাসির বাড়ি সেজে উঠেছে। একটু সরাসরি নজর রাখি সেদিকে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিনোদ। যে ছবিটা আমরা দেখতে পেয়েছি এর আগেও একেবারে রথযাত্রাকে কেন্দ্র করেই এক প্রকার সেজে উঠেছে গোটা দীঘা সৈকত শহর। আর আজকে উল্টোরথের দিন ঠিক কি ছবি সৈকত নগরীতে? দেখো শাহানা, তোমায় বলে রাখি আমি এই মুহূর্তে রয়েছি জগন্নাথ দেবের মাসির বাড়িতে রয়েছি। মাসির বাড়িতে অলরেডি জগন্নাথ দেবকে তার পুজো থেকে শুরু করে তাকে নতুন পোশাক পরিধানপত্র থেকে সবেটাই কিন্তু অলরেডি শুরুর পথে। এই মুহূর্তে বহু ভক্তবৃন্দ এখানে রয়েছে। আমি মূলত প্রত্যেকের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। এবং দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে এবং যথারীতি আজকে তার মাসির বাড়ি থেকে আগমন, তার বাড়িতে ফিরবে। কি বলবেন? ভালো, আমরা খুব আনন্দিত, খুব খুশি, খুব ভালো। কি বলবেন দিদি? খুব ভালো। মাসির বাড়ি থেকে আবার পুনরায় যাবে তার জায়গায়, খুব ভালো। দীঘায় যে এরকম একটা তীর্থস্থান হবে সেটা কোনোদিনই ভাবিনি, কিন্তু হয়ে খুব আমাদের আনন্দ লাগছে। এবার মাসির বাড়ি যাবে, সেটাই আমাদের দুপুর দুটো এখান থেকে বেরাবেন জগন্নাথ দেব। এখান থেকে সোজা গিয়ে তিনি যে মূল যে প্রবেশ রাস্তা রয়েছে সেই রাস্তাতেই সেখান থেকে কিন্তু তিনি রথে উঠবেন। রথে উঠে যথারীতি নিজের বাড়ির দিকে তিনি রওনা দেবেন এবং সেখান থেকে দুদিন অপেক্ষা করবেন, যেহেতু লক্ষ্মী সেখানে তাকে ঢুকতে দেবেন না, ঘোষা করে রয়েছে কয়েকদিন চলে যাওয়ার জন্য। যেমনটা বলছিলেন জগন্নাথ মন্দিরের প্রধান রাধামোহন দাস, তিনি যেভাবে বললেন যে তারপর দুদিনের পর তাকে যথারীতি তাকে মন্দিরের মধ্যে প্রবেশ করানো হবে। এবং এই আজকে অনুষ্ঠানকে কেন্দ্র করে দীঘা একেবারে সেজে উঠেছে। বহু যেরকম পর্যটক রয়েছে তার সঙ্গে বহু দর্শনার্থী যোগ হয়েছে। এবং আজকে 5 জন মন্ত্রী রয়েছেন, গুরুত্বপূর্ণ মন্ত্রী রয়েছেন, তারাও আজকে এই রথের দড়িতে টান দেবেন। তথা বলা যেতে পারে উদ্বোধনের যেরকম রথের দড়ির টান দিয়ে উদ্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, ঠিক একইভাবে উল্টো রথেও তারা উপস্থিত থাকছেন। এবং তোমাকে বলে রাখি এই মুহূর্তে দীঘার যে একেবারে যেরকম পুলিশি আঁটোসাঁটো বন্দোবস্ত রয়েছে এবং ভক্তদের সমাগমও যথেষ্ট চোখে পড়ার মতন। যেহেতু দীঘার জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে সারা রাজ্যের মানুষ উৎসাহিত রয়েছেন এবং আজকে এখানকার যে উল্টো রথের যে পুরো ছবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে যে ছবি তুলে ধরবেন, যথারীতি তিনি তার স্থানে বসে দেখবেন, এমনটা কিন্তু মন্দিরের প্রধান রাধামোহন দাস জানিয়েছেন। শাহানা, অর্থাৎ যে ছবিটা আমরা দেখছি 30শে এপ্রিল আমরা জানি এই জগন্নাথ ধামের উদ্বোধন মুখ্যমন্ত্রীর হাত থেকে এবং তারপর রথযাত্রা উৎসব সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই ছবিটাও আমরা দেখেছি এবং পুণ্যার্থী দর্শনার্থী তারাও বলছেন যে সৈকত নগরীতে গিয়ে জগন্নাথ দর্শন সত্যি আজ যেন তাদের সেই স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হয়েছে। এবং রীতিমতো ভিড় আমরা দেখতে পাচ্ছি রথযাত্রা দিন অর্থাৎ 27শে জুনও আমরা দেখেছি ভক্ত সমাগম এবং এবারে উল্টো রথের দিনও দর্শনার্থীদের ভিড়। আরও একবার যাবো বিনোদের কাছে। বিনোদ, তুমি যে ছবিটা তুলে ধরলে এবং যেমনটা বললে যে একেবারে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং চিকিৎসা অর্থাৎ কেউ যাতে অসুস্থ না হয়ে পড়েন এবং সেক্ষেত্রে আপৎকালীন ব্যবস্থা কি রাখা হয়েছে? দেখো, মেডিকেল টিম যেরকম রাখা হয়েছে তার সঙ্গে পানীয় জলের ব্যবস্থা রয়েছে এবং 2টো কন্ট্রোল রুম রয়েছে যদি কেউ কোনোভাবে সমস্যায় পড়েন সেরকম। তার সঙ্গে বলে রাখি, আমার ক্যামেরা পার্সন রাজকুমারকে একবার দেখাতে বলবো যে এই যে মণ্ডপ রয়েছে, পুরনো জগন্নাথ মন্দির রয়েছে, তার মন্দিরের ঠিক সামনে রয়েছে একটি পুলিশি ক্যাম্প রয়েছে। সেখানে প্রত্যেক পুলিশ আধিকারিকরা তারা বসছেন এবং যদি কেউ কোনো প্রকার যদি এখানে সমস্যায় পড়েন বা কারোর কোনো সমস্যা বলার থাকে তাহলে সেখানে তারা জানালে যতটা রকম সহযোগিতা করবেন এমনটাও যেরকম জানা যাচ্ছে। এবং তার সঙ্গে তোমায় বলে রাখি গতবারে অর্থাৎ জগন্নাথ দেবের যেদিনকে যাত্রা হয়েছিল, মাসির বাড়ি যাত্রা হয়েছিল, সেই রথের দিন যেরকম প্রশাসনের নিরাপত্তা বেষ্টনী ছিল ঠিক আজকেও ঠিক একইভাবে নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে। এবং এখান থেকে প্রায় 50 মিটার দূরে রয়েছে সমুদ্র তট, অর্থাৎ সমুদ্র তটে যারা স্নান করতে গেছেন তাদের দিকেও নজর রাখা হয়েছে, পুলিশ নিরাপত্তা রয়েছে। কোনো প্রকার কোনো পর্যটক অতি উৎসাহে তারা গিয়ে কোনো প্রকার যেন সমুদ্রে বেশি না নামেন, যেরকম বারে বারে মাইকিং প্রচার করা হচ্ছে এবং
এবং তার সাথে যথেষ্ট পুলিশ মোতায়েন রয়েছে এখানে। বহু পর্যটকের সঙ্গে এবং তার সঙ্গে ভক্তরা এসছেন, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। বলছি, দীঘাতে এরকম একটি উৎসব মুখরিত দিন, কি বলবেন? এরম উৎসব আমার অনেকদিন আগের থেকেই দেখা। এই মন্দিরটা আমার শ্বশুরের তৈরি, এটা মাসির বাড়ি হয়েছে এখন যেটা। তবে এত সুন্দর ছিলেন না, উনি যতটুকু পারতেন এখানে করতেন। এখন দিদি করছেন, উনিও একটু করছেন, ভালোই লাগছে। বহু মানুষও আসছেন এখানে, বহু দর্শনার্থী ভক্তবৃন্দরা আসছেন। আমাদেরও ভালো লাগছে, আমরা কালকের থেকে এসে আছি, খুব ভালো লাগছে, এনজয় করছি। এত সুন্দর ব্যবস্থা, এত সুন্দর করেছে, খুবই ভালো লাগছে আমাদের। বলছি, কোথাও কি কোনো সমস্যা হচ্ছে? না না না, প্রত্যেকটা জায়গায় গার্ড আছে, প্রত্যেক পুলিশ, প্রচুর পুলিশ, এবং গাইড করছে ঠিকভাবে যে কোথায় কিভাবে যেতে হবে, কোনখান থেকে এক্সিট, কোনখান থেকে মানে খুব সুন্দর ব্যবস্থা। 2025 সালে একেবারে চমক মুখ্যমন্ত্রী। একদম, এটা একদম মানে বলার অপেক্ষা রাখে না, যে এত সুন্দর। বর্তমান পুরী না দীঘা? না, পুরি দীঘা দুটোই আলাদা, দুটোই আমাদের কাছে ভগবান বুঝলো জায়গা। পুরী আর সেই পুরী নেই, পুরী সিচুয়েশন বদলে গেছে। এখন দীঘাতে আমরা মানে আমাদের এখন জগন্নাথ দর্শন মানে আমার মতে হচ্ছে দীঘা। যেহেতু এই রাজ্যে এরকম একটি মুখ্যমন্ত্রীর উদ্যোগে এরকম একটি ধর্মীয় স্থান, সেক্ষেত্রে বহু মানুষ পুরী যাওয়ার ক্ষেত্রে যাতায়াতের খরচের ব্যাপার ছিল, সময় সাপেক্ষের ব্যাপার ছিল, একটা নির্দিষ্ট সময় করতে হতো, প্রতিবেশী বা আত্মীয় স্বজনকে নিয়ে একটা যাওয়ার ব্যাপার থাকে। সেখানে দীঘা কিন্তু যখন খুশি আসা যাবে। অর্থাৎ বিনোদ, এখন না দীঘা জুড়ে শুধুই জয় জগন্নাথ। আপাতত ধন্যবাদ বিনোদ।